বিসিবির দুর্নীতি নিয়ে এবার মুখ খুলেছেন ক্রিকেটাররাও। এদিকে বিসিবিতে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ক্রিকেট সংগঠকরা আবারও বর্তমান কমিটি অপসারণের দাবি তুলেন। শেখ হাসিনার পদত্যাগের পর এক এক করে উঠে আসছে বিসিবিতে দুর্নীতির ফিরিস্তি। জাতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলানো নুরুল হাসান সোহানু এবার মুখ খুললেন, জানালেন খুলনা বিভাগের হয়ে খেলার সময় জার্সি তৈরিতেও দুর্নীতি করা হয়। ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে, ডিভিশনাল সেক্রেটারি। আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। রাজনৈতিক ব্যক্তিত্বদের আর বোর্ডে দেখতে চান না তিনি। এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এদিনও বৈষম্য বিরোধী সংগঠকের ব্যানারে বিসিবির বর্তমান কমিটির সব সদস্যের পদত্যাগের দাবিও জানানো হয়। তারা জানান গত ওয়ানডে বিশ্বকাপের প্রাইজ মানি এখনো পাননি ক্রিকেটাররা। আমরা এই ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালকদের পদত্যাগ চাই এবং আমরা অচিরেই একটি নতুন ক্রিকেট বোর্ড যেন আমাদের উপদেষ্টা পরিষদ যে আছেন, উপদেষ্টা পরিষদের দায়িত্বে যিনি আছেন ক্রীড়া এবং যুব হিসেব দায়িত্বে, ওনার কাছে আমরা দাবি পেশ করব। 2023-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ হচ্ছে ইন্ডিয়াতে। ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে, সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন 15 days দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি, যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয় নাই। এর মাঝেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সোমবার দেশ ছাড়বে ক্রিকেটারদের এক অংশ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।